হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ওয়েদারটা খুবই ভালো। তো ওয়েদারটা ভালো এবং রোদও উঠেছে। আর ওখানে আমি একটা প্লাস্টিক টাঙিয়ে দিলাম, যে রান্না করবে বলছিল। দেখি তোমাদের বৌদি কি করছে, কি রান্না হবে। কি গো, বাইরে করবে? হ্যাঁ, এখন আমি আনাজ কাটছি। দেখো আনাজ কেটে কাটছে। কুটে গুছিয়ে নিয়ে তারপরে বাইরেটা বসবো, কিন্তু প্রচন্ড রোদ। আর প্লাস্টিকটা একটু উপরে ছোট বলে মানে চারিদিক দিয়ে রোদ ঢুকে যায়। একটা বড় প্লাস্টিক লাগাতে হবে, বুঝলে? আনাজ কাটা মোটামুটি কমপ্লিট। আমরা আমাদের একটা রান্নাঘর তৈরি করবো, এখন বর্ষাকাল বলে কিছু করা হয়ে যাচ্ছে না। আচ্ছা, আর এখানে রান্নাঘর, এইখানে আনাজ কাটা কমপ্লিট। এই যে টমেটো মোটামুটি যা লাগবে আমি কুচো করা ধনেপাতা নিয়ে নিয়েছি, লঙ্কা, টমেটো, ধনেপাতা। আর আজকে রান্না হবে হচ্ছে আচারি আলুর দম, আর সাথে থাকছে লাচ্ছা পরোটা। ও, লাচ্ছা পরোটা আর আলুর দম, দারুণ জমবে। মশলা লাচ্ছা, মশলার লাচ্ছা, সিম্পল নয়। তো চলো তাড়াতাড়ি করবো, খিদেও পেয়েছে। একটু খাবারের নাম শুনলে খিদে পেয়ে যায়। চলো বাইরে করবে? দেখতে থাকো ভিডিওটা, রান্নাটা শুরু করে দিই। চলো। তো রান্নার সব জোগাড় করে নিয়ে এখানে চলে এলাম। বাইরেটা উনুনটা ধরিয়ে নিই। প্রথমে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব, যেহেতু আচারি আলুর দম হবে। কিছু শুকনো মশলা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল, তুলে নেব। আর এখানে নিয়েছি কিছু মশলা। এখানে আলুর দমের জন্য আমি কিছুটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি ধনে, মৌরি, জিরে, সর্ষে, আর এটা হচ্ছে জোয়ান, কালো জিরে, গোলমরিচ কয়েকটা, আর একটু শুকনো লঙ্কা নিয়েছি 3টে। একসাথে সব ভেজে নেব। এই যে মশলাটা চটপট করতে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে আমি এটাকে ঠান্ডা হলে পুনরায় গুঁড়ো করে নেব। এবার জল দিয়ে দেবো কড়াইতে। আর এখানে নিয়ে নিয়েছি আলুর দমের জন্য আলু। এরকম ছোট ছোট আলু নিয়েছি, খুব বেশি বড় নয়। তো এবার আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন দিতে হবে না? না, নুন দেবো না, তরকারির সঙ্গে আমি নুন দেবো। লাচ্ছা পরোটার জন্য ময়দা নিয়ে নেব। 2 কাপের মতো ময়দা আমি নিয়ে নিলাম। এবার ময়দাটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একদম অল্প করে দিয়ে দেবো একটু বেকিং পাউডার। এবার আমি তেল নিয়ে নেব, সাদা তেল 2 চামচের মতো নিয়ে নেব, বড় চামচে 2 চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, একদম সুন্দর করে নরম নরম করে ময়দাটা মেখে নিয়েছি। খুব বেশি একদম আবার নরমও নয়, মাঝারি, যেরকম আমরা রুটি পরোটা মাখলে যেরকম আটা মাখি সেরকমভাবে মেখে নিলাম। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আলু হয়ে গেছে নাকি দেখো? দেখছি। ও, আলুগুলো দেখো বন্ধুরা কেমন ফুটছে টকবকিয়ে। এরকম ছুরি দিয়ে তোমরা চেক করে নেবে, তোমাদের দিদি যেমন চেক করে। মোটামুটি ভালোই হয়ে গেছে। বেশি আবার তরকারি হবে তো তখন আর একটু হবে, নাহলে একবারে আবার গলে হয়ে যাবে। এগুলো তুলে নেব। শুকনো মশলাগুলো যেগুলো ভাজলাম সেগুলো বেটে নেব। এই দুটো আমি চিলি ফ্লেক্স তৈরি করব,
তার জন্য এই দুটোকে বেটে নেব। দুটো শুকনো লঙ্কা এরকম আধ ভাঙা করে তৈরি করে নিলাম। এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে কারেন্ট নেই বলে শিলেতে গুঁড়ো করতে হচ্ছে আমাকে। আচারি আলুর দমের জন্য মশলা গুঁড়ো রেডি। আচারি মশলা, মশলা গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এবার আমি সেদ্ধ করা আলুগুলো একটু খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেল, এই একটাই বাকি আছে। গরম ছিল তো ছাড়াতে সময় লাগলো। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব একটু। একটু লবণ দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুর দমের জন্য। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু হিং, একটু কুচো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারণ আমি শুকনো লঙ্কা ওই ভাজা মশলাটার মধ্যে দিয়েছিলাম, তাই বেশি লঙ্কা আর দেবো না। টমেটো কুচো করা আছে, কুচো করা টমেটো দিয়ে দেবো। টমেটো ভাজা হয়ে গেছে। আর তোমরা যারা পেঁয়াজ খাও এর মধ্যে পেঁয়াজ দিতে পারো। এবার আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। অল্প করে একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার দেবো আচারি মশলাটা, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মাখো মাখো হবে, কিন্তু আমি আরেকটু জল দেবো এর মধ্যে। আলুটা একটু আরেকটু সিদ্ধ হবে। একটু বিট লবণ দিয়ে দেবো। আর দেবো একটু এমনি লবণ। থালাটা ধুয়ে আরো একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। 5-6 মিনিট মতো এটাকে আলুটাকে একটুখানি জাল দিয়ে নিলাম, যাতে আলুটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম। আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটু চাট মশলা। আর দিয়ে দেবো ধনেপাতার কুচো। কেমন হয়েছে আলুর দমটা? আমি খাইনি।
দেখতে ভালো লাগছে। আমাকে দাও, আমি খাই তাহলে বলবো তো। দেখেই বলো। ঠিক আছে, ভালোই লাগছে দেখে। আগে খাই, তারপর বন্ধুদের বলবো, তোমাকেও বলবো। আমাদের আলুর দম রেডি, এবার নামিয়ে নেব। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে। লাচ্ছা পরোটার জন্য নিয়ে নেব বাটার। একটা বাটির মধ্যে 2 চামচ বাটার নিয়ে নিলাম। বাটারটা একটু গলাবো। বাটারটাকে আমি একটু গলিয়ে নেব। বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু আদার কুঁচো, একটু লঙ্কা কুঁচো, ধনেপাতার কুঁচো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা আমাদের মশলা তৈরি হয়ে গেল। তো আমি আটাটা এবার লেচি কেটে নেবো ময়দার থেকে। সেই জন্য ঘরে চলে এসেছি, ঘরে বেলে নিয়ে গিয়ে বাইরে ভাজবো যদি সম্ভব হয় তবে। আবার বৃষ্টিও চলে আসতে পারে, বলা যায় না। লেচিগুলো মাঝারি করে লেচিগুলো কেটে নেব। বাবা, এবার একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, একটা লেচি নিয়ে নিলাম। এবার বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে। এবার যে বাটারের সঙ্গে যেটা মিশিয়ে রাখলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সেইগুলোকে দিয়ে দেব। চারিদিকটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি, বা তোমরা ছুরি দিয়েও করতে পারো যদি না থাকে এটা। এবার রুটিটাকে এইভাবে লম্বা লম্বি কেটে নিতে হবে। সরু সরু করে কেটে নেব। এবার এগুলোকে একদিকে এইভাবে হাতে করে ঠেলে দিতে হবে, যেরকম হবে একটু লম্বাটে করে নিতে হবে। এবার এটাকে একটা লেচির মতন করে গোল করে নিতে হবে। এইভাবে নিচের দিকে ঢুকিয়ে দিলাম। খোপা হয়ে গেল তোমাদের, খোপা বানিয়ে ফেললে একটা। তৈরি হয়ে গেল। দেখেই খেতে ইচ্ছে হয়েছে। কি সুন্দর ভাঁজগুলো পড়ছে। ভাজা হবে যখন এটা আস্তে আস্তে খুলবে। এখানে আমি পরোটাটা বেলে নিয়েছি, আর এখানে তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এবার পরোটাটা আস্তে আস্তে তুলে নেব। তুলে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড মেঘ করেছে আর এক্ষুনি ঢালবে, পড়তে শুরু করে দিয়েছে। আমি বাইরে থেকে সব গুটিয়ে মাটিয়ে নিয়ে এসে এই ঘরে শিফট করে দিয়েছি। নাহলে এটা প্রথমে দুটো পিঠ একটু সেঁকে নিতে হবে। আর একটা বেলা চলছে, আর এখানে একটা ভাজাও হচ্ছে। এবার তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজবো। যতক্ষণ ভাজা হতে থাক আমি ততক্ষণ এটা বেলতে থাকি। এবার একটু তেল ছড়িয়ে ছড়িয়ে আমি ভাজছি। একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা ভাজার সাথে সাথে কিন্তু দেখো লেয়ার খুলতে শুরু করে দিয়েছে। এই যে
লেয়ারগুলো খুলতে থাকবে। দেখো আমাদের লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা রেডি হচ্ছে, এটাও বেলা হয়ে গেছে, এবার চাপিয়ে দেবো। তো বন্ধুরা এখানে একটা হচ্ছে, অনেক হয়ে গেছে আমাদের। আর এখানে সাজিয়ে দিয়েছে, এভাবে সার্ভ করে দিয়েছে, আগে আগেই করে দিয়েছে, যেহেতু বৃষ্টি আসবে। এখনো তৈরি হচ্ছে, এখনো কতগুলো আছে তাও? আছে 3-4টে হবে। তো দেখো আমাদের লাচ্ছা পরোটা আর আচারি আলুর দম রেডি। এখানে প্লেটে সার্ভও করা হয়ে গেছে। আর এখানেও দেখো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। আর পরোটাটাকে এইভাবে একটু হাতে করে এইভাবে করে দিতে হবে, তাহলে কিন্তু এই যে লেয়ারগুলো দেখো কি সুন্দর হয়েছে। ওহ কি সুন্দর! নাও নাও নাও, খাও খাও। খেয়ে বলো কেমন হয়েছে আচারি আলুর দম। ও আলুর দমটা ঘ্যামা, ও মুচমুচ করছে গো। দাও একটু খাই, আমাকে একটু দাও, করে দাও। করে দিচ্ছি না। ও তো বন্ধুরা দেখেই জিভে জল আসছে। আর আলুর দমটা ও যা দেখতে, এরকম এক একটা বাইট অন্য রকম, পুরো ঝুড়ি ভাজা। একদম এক একটা লেয়ার পুরো ছেড়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগছে, একদম ধাবা স্টাইলের, যেরকম রেস্টুরেন্টে পাওয়া যায়। একেই বলে লাচ্ছা আসল। আর আলুর দমটার টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা আলুর দমটা দেখলেই বুঝতে পারবে কতটা মশলা, একদম গামাখা গামাখা হয়েছে। তো আজকে আমাদের রেসিপি আচারি আলুর দম সাথে লাচ্ছা পরোটা রেডিও হয়ে গেল, খাওয়া হয়ে গেল, ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানাও, আর কেমন লাগলো কমেন্ট করে ভিডিওটা অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা। দাও দাও দাও। তো বন্ধুরা এই যে আমাদের রেডি হয়ে গেছে, তোমাদের তো দিদি দেখিয়েছে। এই যে ছিরচি পরোটাটা পুরো ঝুড়ি হয়েছে, পুরো ঝুড়ি, দেখো দেখলেই বুঝতে পারবে। আর আলুর দম দেখো, আলুর দমটা একদম কাই মাখানো লাচ্ছা পরোটা আর আলুর দম দেখতে ও মুখে পুড়তে পারবো না।